Hello friends, Assalamualaikum. I'm Shraddha and welcome to Shago Good State Bangla. How to use preference, general and সাবস্টিটিউশনস অর্থাৎ আমি তোমার সেই শাখাকে আমরা গুগল স্টাডির উপর প্রিফারেন্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে বিষয়টা করবো এটাকে আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করে গুগল স্টাডি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা আমাদের যেহেতু কাজটা করবো তো সেই ক্ষেত্রে আমি একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ধরে নিলাম। ব্যাস নেওয়ার পর তারপর আমি বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, তো প্রথমে আমরা আমাদের এই কোন জায়গায় এই টু স্টেপে আসবো। আসার পর তারপর আমাদের দেওয়া আছে প্রিফারেন্স। তো এখন আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমাদের এখান থেকে আমাদের কাজটা করবো। তো এর মধ্যে আমাদের কিছু অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে অটোমেটিকলি ক্যাপিটালাইজ ওয়ার্ড। তো এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের যখন আমরা আমাদের এই যে বিষয়টা কিন্তু টিকমার্ক দেওয়া আছে। ধরো যখন আমি এখানে লিখলাম ঢাকা, তো সব ওয়ার্ডগুলো ছোট হাতের না। এখন আমি যদি আমরা স্পেস প্রেস করি অটোমেটিকলি কিন্তু আমাদের প্রথম ওয়ার্ডটা বড় হাতের হয়ে যায়। তারপর আবার আমি লিখি কি আমাদের এখানে আমরা দেখলাম আমাদের এই যে আমরা ছোট হাতের লিখি, ব্যাস এই লেখাটা আমরা দেখলাম। এখন আমি এখান থেকে আমাদের যদি এখানে আমাদের এই যে লেখাটা একটু ভুল হচ্ছে, আমি একটু ঠিক করে নেই। এটা কি চলে আসছে, এদের আমি এখান থেকে দেখলাম। ব্যাস এখান থেকে লেখার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে এন্টার প্রেস করি, এ দেখো অটোমেটিক আমরা কিন্তু এই লেখাটার প্রথম অক্ষরটাও ছোট দিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু অটোমেটিক বড় হয়ে যায়। কিন্তু আমি চাই যে আমাদের যে লেখাগুলো এদের প্রথম অক্ষর অটোমেটিক বড় হবে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এদের আমাদের এখান থেকে ডিলিট করে নিই। সেই ক্ষেত্রে আমাদের যদি এখানে আমরা এই টু স্টেপে আসার পর আমরা প্রিফারেন্স আসি, আসার পর আমি অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিই। এখন আমি যদি লিখি, এখন আমি যে কোনো লেখা লিখি, ধর আমি লিখলাম কি ওয়ার্ল্ড, ব্যাস ওয়ার্ল্ড লেখার পর স্পেস প্রেস করি, ধরো এই যে এখান দিয়ে কিন্তু আমাদের এরকম ছোট হাতে দেখাচ্ছে। কিন্তু আমি যদি এই যে টু স্টেপে আসার পরে এই প্রিফারেন্স আসার পর আমি দিই অটোমেটিকলি ক্যাপিটালাইজ এই অপশন টিকমার্ক দিয়ে আমরা আবার এখানে লিখি ওয়ার্ল্ড, ব্যাস এখন কিন্তু বড় হাতের হয়ে গেছে ডাব্লিউটা। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। তারপর প্রিফারেন্স আসার পর দেওয়া আছে স্মার্ট কোটেশনস, এটা ঠিকমতো দেওয়া আছে। এটা আমাদের স্মার্ট কোটেশন আমরা লিখতে পারি। তারপর আমাদের দেওয়া আছে অটোমেটিকলি আমাদের ডিটেক্ট লিঙ্কস। এটা কি কাজ করে, আমি এখানে ওকে প্রেস করি, ব্যাস এখন অটোমেটিকলি ডিটেক্ট লিঙ্কস হচ্ছে। আমি এখানে একটা লিঙ্ক লিখলাম, এখানে লিখি www আমাদের youtube.com, ব্যাস লিঙ্কসটা লেখার পরে এখন এই লিঙ্কসের উপর কার্সর রাখলে কিন্তু এই ইউটিউবে এই বিষয়গুলো চলে আসছে। এই ইউটিউবের এরকম বিষয় চলে আসছে। তো এখন এই ইউটিউবের এগুলো যা আসছে, এখন আমি যদি আমাদের কি করি, আমরা এই টু স্টেপে আসার পরে প্রিফারেন্স আসার পরে এই ডিটেক্ট লিঙ্কস দ্বারা আমরা যদি টিকমার্কটা উঠিয়ে দেই, এটা লিঙ্ক সম্পর্কেই বলছে। আমি যদি এখন আমরা কোনো আমাদের লিঙ্ক লিখি, তার www আমাদের এই youtube.com আমি লিখি youtube.com, ব্যাস লেখার পর আবার এন্টার আমাদের প্রেস করি, তার আমাদের অল্পর মনে লেখা হয় না। ব্যাস এখন আমি যদি আমরা লিখি www.youtube.com, এখন আমাদের লিখলাম না, লেখার পর আমি যদি এন্টার প্রেস করি, এটা আমাদের কিন্তু আগে কিন্তু আমরা যখন লিখতাম তখন কিন্তু অটোমেটিকলি লিঙ্ক হয়ে যেত, কিন্তু এখন লিঙ্ক হয়নি কেন, কারণ অপশনটা আমরা ঠিকমতো উঠে দিচ্ছি। তারপর আমি যদি এখানে আসার পরে এই প্রিফারেন্স আসার পর অপশনটা ঠিকমতো দিয়ে ওকে দিই, তো এখন আমি যদি কোনো লিঙ্ক লিখি, তার www আমাদের ফেসবুক একটা লিখি facebook.com, ব্যাস লেখার পর এন্টার প্রেস করে এখন কিন্তু লিঙ্ক হয়ে গেছে। কেন, কারণ যে আমরা দেখাই দিচ্ছি টিকমার্ক। তারপর আমরা এরপর দেওয়া আছে কি আমাদের অটোমেটিকলি ডিটেক্ট আমাদের লিস্ট। তো আমরা এটা আমাদের যে এখান থেকে লিস্ট আমাদের এই ডিটেলস লিস্ট, এটা কি কাজ করে, আমি এখানে যে লিস্ট আছে সেগুলো এখানে থাকবে না, এটা একটু দেখলে বুঝতে পারবে তোমরা। তারপর অটোমেটিকলি ডিটেক্ট মার্ক ডাউন, তো এটা আমরা একটু দেখলে এটা টিকমার্ক দেওয়া না, এটা টিকমার্ক দিলে কাজ করবে। তারপর আমরা অটোমেটিকলি কারেন্ট স্পেলিং, এটা কিন্তু আমাদের টিকমার্ক দেওয়া আছে। তো এটা দিলে কি কাজ করে, আমরা যদি এখন আমাদের কোনো লেখালেখি ভুল, ধর আমরা দেখলাম ব্যাস আমরা এই ভুল লেখাটা দেখলাম, এখন এন্টার প্রেস আমাদের স্পেস প্রেস করলে কিন্তু এটা অটোমেটিক আমাদের সঠিক হয়ে যায়। কিন্তু আমি যদি এটা ডিলিট করার পর আমি যদি এই টু স্টেপে আসার পরে এখান থেকে অপশনটা টিকমার্ক উঠিয়ে দিই কারেন্ট স্পেলিং, তো এখন ওকে দিলে এখন আমি যদি দেখি ধরো এখানে
ট্রি। ব্যাস ভুল লিখলে কিন্তু এখন কিন্তু আমাদের এদের সঠিক হচ্ছে না আমাদের লেখাটা। কিন্তু আমরা যখন এখানে টুল স্টেপে আসার পর টিক মার্ক দিব তখন আবার হবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর শো স্মার্ট রিপ্লাই সাজেশন, তো আমাদের স্মার্ট রিপ্লাই সাজেশন দেখতে পাই। তারপর শো লিঙ্ক ডিটেলস, তা আমি এখান থেকে এটা কি কাজ করে, ধর আমি এখান থেকে একটা লিঙ্ক লিখি, মানে লিঙ্কের ডিটেলসটা আর কি দেখাবে, এটা এই বিষয়টা কাজ করে। লিঙ্ক লিখলাম, লেখার পর আমি স্পেস দিয়ে এখন লিঙ্কের উপর কাজটা রাখলে ধর লিঙ্কের এই বিষয়গুলো দেখায় না। তা আমি যখন এই টুল স্টেপে আসার পরে এখানে আসবো, এই প্রিফারেন্স আসে এই অপশনটা আমরা টিকমা উঠিয়ে দিব, শো লিঙ্ক ডিটেলস, তখন ওকে দিলে এখন আমি এই লিঙ্কে আমি যদি এই যে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে আবার সেম লিঙ্কটা লিখি, ব্যাস youtube.com। এখন যদি আমরা আমাদের লিঙ্কের উপর কাজটা রাখি, এখন নিচে কিন্তু অল্প একটু ডিটেলস আসছিল লিঙ্কে, কিন্তু সেটা কিন্তু এখন আসে নাই। কেন? কারণ আমাদের যেহেতু এই যে আমাদের টিকমার উঠে দিচ্ছে, আবার এখানে আসলে টিকমার দিলে আবার কাজ করবে। আমি যদি টিকমার দিই তাহলে আবার লিঙ্কের ডিটেলস শো করবে। তারপর ডো নট চেঞ্জ, স্লাইড কুকের স্ক্রোল, কাস্টম অটো ফিট প্রিফারেন্স, এগুলো আমরা করতে পারি। তারপর আমরা আমাদের আমাদের এখানে দেওয়া আছে কি সাবস্টিটিউশনস। তো এখন আমরা এটা কি কাজ করে, তো এটা হচ্ছে আমরা ধরো এখানে কিন্তু আমাদের কিছু সাবস্টিটিউশন এভাবে দেওয়া আছে যে কোনটা লিখলে কি হয়ে যাবে। তো এখন এই যেমন দিকে আসলে এগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। এখন আমি যদি আমার যদি এখন বিষয় আমরা দেখতে চাই, আমি ধরো ওকে দিলাম। এখন আমরা আমাদের লেখি কি, আমি যেরকম ফার্স্ট ব্রেকেট দিয়ে সি লেখে লাস্ট ব্রেকেট দেই, এখন এই যেরকম আমাদের সি হয়ে যাবে। তারপর আমি ফার্স্ট ব্রেকেট দিই আর লেখে লাস্ট ব্রেকেট দিলে এরকম হয়ে যাবে। তারপর আমি ফার্স্ট ব্রেকেট দিয়ে আমাদের টি লেখে টিএম লেখে লাস্ট ব্রেকেট দিলে এরকম হয়ে যাবে। আবার আমি যদি এই যে টিএম লিখি এখন কিন্তু এই যে এরকম হয়ে যাবে। এভাবে টিএম লিখলে কিন্তু এরকম হয়ে যায়, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমাদের এটা কিন্তু আমাদের হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কাজ করে, মানে আমাদের। তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের কোনো লিখি, আমি যদি গ্রেটার দেন দিয়ে আমরা এই ইকুয়াল, দুইটা ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে আবার এই যে দেই, তাহলে আমাদের একটা জিনিস কিন্তু হয়ে যায়। আমি কিন্তু যেটা আমরা করতে পারি যে গ্রেটার দেন দিয়ে আমরা যখন ইকুয়াল দিব, এই ইকুয়াল দেই, এদের এখানে কিন্তু এদের এরকম হয়ে গেছে। ব্যাস এগুলো একটু তোমরা আমাদের এখানে মানে অনেক নিয়মকরণ আছে, তো সেগুলা করলে আমাদের সেই অপশনগুলো চলে আসে। এমন আমি দেখো আমাদের টু স্টেপ আসার পর প্রিফারেন্স আসি, এই সাবস্টিটিউশন আসার পরে এই যে আমরা গেটার দিয়ে এই যে এরকম দিয়ে এই দিলে এই যে গেটার দিয়ে ব্যাস তারপর আমরা স্মলার দিয়ে এভাবে দিলে তা আমাদের এই বিষয়গুলো হয়ে যায়। এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তারপরে এরপর আমাদের এখান থেকে আমরা নিজেদের মতো করতে পারি রিপ্লেস উইথ। তো এখন আমাদের রিপ্লেস দ্বারা আমরা দিলাম কি, আমাদের এখান থেকে আমি ধর এখান থেকে আমি পি লিখবো, তো পি লিখলে কি চলে আসবে, আমি ধর এখানে পি লিখলে কি চলে আসবে, আমি ধর লিখলাম আমাদের পার্সোনাল নেম। ব্যাস আমি ধরো জাস্ট একটা লিখলাম, ব্যাস লেখার পর তারপর আমি যদি এখন আমাদের ওকে দিই, ব্যাস দেওয়ার পর এখন আমি যদি আমরা পি লিখি স্পেস দিই, এদের পার্সোনাল নেম চলে আসছে। কেন? কারণ আমরা ওই যে এখানে দেখাই দিচ্ছি, আবার এখানে আসার পরে পি লিখে স্পেস দিলে পার্সোনাল নেম, পি লিখে স্পেস দিলে পার্সোনাল নেম, এদের কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। তারপর আমি যদি টুলসে আসার পরে প্রিফারেন্সে আসি, এখন সাবস্টিটিউশন আসার পরে আমি যদি এই অটোমেটিক সাবস্টিটিউশন এগুলো ঠিকমতো উঠিয়ে দিয়ে ওকে দিই, এখন আমি যদি পি লিখে স্পেস দিই কিছুই আসে না, আমাদের এখান থেকে কিন্তু আমরা আসতেছি না। কেন? কারণ এই যে আমরা দেখাই দিছি, তারপর আবার আমরা টিকমার্ক উঠিয়ে দিলে কিন্তু এখানে আসবে না। তারপর আবার এখানে আসার পরে যদি টিকমার্ক দেওয়া থাকে, এই অপশনটার মধ্যে যদি টিকমার্ক উঠানো থাকে, মানে আমাদের যে পি দিয়ে যে সাবস্টিটিউশন যে বিষয়টা আমরা দেখলাম, সেটা যদি আমাদের দেওয়া থাকে, তাহলে সেটা আমাদের এখান থেকে আমরা এখানে আসবে না। তো এখন আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই পি দিয়ে আমাদের এখান থেকে পার্সোনাল, এই যে আমরা পার্সোনাল নেম, এটা আমি এখান থেকে যদি আমরা আবার ডিলিটও করে দিই, আমি সে বিষয়গুলো ডিলিট করে দিলে তবুও আসবে না। তারা এখান থেকে যে পি দিয়ে পার্সোনাল নেম আমি এটা ডিলিট করে দিলাম, ওকে দিই। এখন আমি যদি পি দিয়ে স্পেস দেই আসে না, পি দিয়ে স্পেস দিয়ে আসতেছে না, কারণ এই যে আমরা ই করে দিছি, ডিলিট করে দিছি, এই বিষয়টা হচ্ছে এটা। তো এবার চলে কাজটা করতে পারি, এবং খুব সহজে আমি গুগল স্লাইডের উপর প্রেফারেন্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।